8,000 ফলোয়ার এবং 30,000 মতো ওয়াচ টাইম থাকা পেজটাকে আমি কিভাবে হারিয়ে ফেললাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো গল্পটা শুনবে এবং আমি কিভাবে কি ভুল করেছি কি করেছি সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কারণ বর্তমান সময়ে কিন্তু পেজ হ্যাক হয়ে যাওয়া একটা অহরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি ভিকটিম হয়েছি, এই জন্যই তোমাদের সাথে শেয়ার করতেছি যেন তোমরা আমার মতো কেউ এই ভুলটা করো না। এই কারণে তো আমি অনেক পুরাতন একজন মানুষ, আবারও নতুন হয়ে তোমাদের মাঝে ফিরে আসলাম। তো চাইবো যে তোমরা সবাই আমাকে আগের মতোই ভালোবাসবে, সাপোর্ট করবে, এটাই তোমাদের কাছ থেকে একমাত্র আশা করি। তো যাই হোক বন্ধুরা, কিভাবে কি হলো চলো এখন শেয়ার করি তাহলে তোমাদের সাথে। তো আরেকটা কথা বলে রাখি যে আমি আমার পেজটা কিন্তু প্রায় 2.5 বছরের বেশি চালাচ্ছিলাম। তো প্রথমে ভিউজ হতো না, তারপরে ইস্যু ছিল, তো লাইভ করলাম বিভিন্নভাবে আর কি, ইস্যুটা চলে গেল আমার। তারপরে এখন 30,000 ওয়াচ টাইম হয়ে আসলে থমকে গেছিলো, আর বাড়তেছিল না। পরে লাইভও করতেছিলাম, সব কিছু মিলায়ে চলতেছিল আমার দিনগুলা বেশ। আমি তাও ধৈর্য হারা হচ্ছিলাম না, আমি অনেক ধৈর্যের সাথে ফেস করে কাজগুলো করে যাচ্ছিলাম যে একদিন না একদিন হবে। কিন্তু ভগবান আসলে আমার সাথে কেন এমনটা করলো আমি জানি না। হয়তো সৃষ্টিকর্তার কোনো বিচার বা আমার কোনো অন্যায়ের কারণে এরকম হয়েছে। যাক, তো আমি কিভাবে হারালাম আমার পেজটা চলো এখন বলি তোমাদেরকে। তো আমার পেজটা হারিয়েছি মূলত একদিন দুপুরবেলা আমি ভাত খেতে বসছি, তখন বাজে দুপুর 2টা। তখন আমার কাছে একটা ফোন আসছে যে আপু আপনার করোনা ভাইরাসের 4th ডোজের টিকা আসছে। তো আমি বলতেছি যে আচ্ছা ভালো কথা, আমার তো এর আগে কখনো টিকা দিয়েছি, তা তো এরকম ফোন করে বলে নাই। আমার একটু ভিতরে সন্দেহ হয়েছে মনের থেকে। তো আমি ভাবলাম যে আমি এই জন্য ওদের সাথে কথা বাড়াতে চাইনি। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, যাক আমি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে দিয়ে আসবো, আপনারা এখন রাখেন। তো বলতেছে যে না আপু, আপনার একটা ওই টিকা দিতে গেলে আপনার একটা নাম্বার লাগবে, একটু নাম্বারটা খাতায় লিখে নেন। আমি বলতেছি কি যে না, আমার নাম্বার লাগবে না, আমার লেখা লাগবে না, আপনি এখন রাখেন, আমি গিয়ে যোগাযোগ করে নিব আপনাদের সাথে। তো বলতেছে যে আচ্ছা আপু দয়া করে একটু করোনা ভাইরাসের টিকাটা দিয়ে নিয়েন। আমি বলতেছি ওকে রাখেন। এবার এই যে আমি এইটুক সময় কথা বলেছি, মনে হয় 1 মিনিট 1.5 মিনিটের মতো কথা বলেছি, তার মধ্যে আমার ফোনে মনে হয় 8 থেকে 10টা বিদেশি নাম্বার থেকে কল আসছে। আমার মনে হয় ওই কলটা আসার মাধ্যমেই আমার পেজটাকে হ্যাক করে নিয়েছে। তো তারপরে ওই ফোনটা রাখার পরে আমি আমার পেজে ঢুকতে যাচ্ছি, আর ঢুকতে পারছি না, বলছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড। তো যাই হোক, এভাবেই আমি আমার পেজটাকে হারিয়ে ফেলেছি। তো অনেক মনের কষ্ট নিয়ে আর আমি কাজ করতে চাচ্ছিলাম না। তো অনেকের রিকোয়েস্টে আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আর যদি আমার ঈশ্বরের কৃপা থাকে তো আবারও আমি পেরে যাবো।